আজকে ঈদের পরের দিন সবার ঈদ আশা করছি ভালোই কাটলো। আর ঈদের ঘোরাঘুরি এখনও শেষ হয়নি। আজকে দ্বিতীয় দিনে আমরা ঘুরতে যাওয়ার প্ল্যান করেছি এই আমাদের বাড়ির বা এলাকার আশেপাশে। খুব পপুলার একটা ভাইরাল জায়গা, সেটা হচ্ছে উজানগ্রাম বাতাসি পার্ক। সেখানে যে ঈদের আমেজটা দেখানোর চেষ্টা করব। এখন আমি আছি লক্ষ্মীপুর দেরিপাড়ার রোডে। এখন এই বাতাসি পার্কে যেতে হলে তিনটা রাস্তা দিয়ে যাওয়া যায়। প্রথম সেটা হচ্ছে যে হাইওয়ে দিয়ে বৃত্তিপাড়া হয়ে, বৃত্তিপাড়া থেকে উজানগ্রাম, উজানগ্রাম থেকে উজানগ্রামেই তো ওইটা, উজানগ্রামের বাজার থেকে ভিতরে গেলেই পার্ক পাওয়া যাবে একটা ওয়ে। আর আমরা যেটা দিয়ে যাচ্ছি এখন, সেইটা দেরিপাড়ার মধ্যে দিয়ে উজানগ্রাম বাজার, তারপরে বাতাসি পার্ক। আবার আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে যে এই দিক থেকে আমরা দুইটা রাস্তা দিয়ে যেতে পারি। আবার হাতিয়া বাজার হয়ে উজানগ্রাম বাজার, তারপরে বাতাসি পার্ক। ওকে, তো আমরা দেরিপাড়ার মধ্যে দিয়ে যাওয়ার জন্য বের হয়েছি। এখন অলরেডি লক্ষ্মীপুরের সীমানা পার হয়ে দেরিপাড়ার মধ্যে প্রবেশ করলাম। এই দেরিপাড়া দিয়ে আমরা সরাসরি চলে যাব হচ্ছে উজানগ্রাম বাজার। উজানগ্রাম বাজার থেকে কিছুটা ভিতরে গেলেই আমরা বাতাসি পার্কের দেখা পেয়ে যাব। তো ঠিক আছে, চলুন সামনের দিকে যাওয়া যাক। বাতাসি পার্ক এত জাঁকজমক শুনছি আর কি, চলুন দেখে আসা যাক যে কী অবস্থা সেখানকার। ঘুরতে ঘুরতে চলে এসেছি দেরিপাড়া বাজারে। এখান থেকে দুইটা রাস্তা আছে। আমি যদি বাম দিক দিয়ে যাই, বাম দিক দিয়ে গেলে এই যে এদিকে যদি বাম দিক দিয়ে যাই, তাহলে ওই দিক থেকে ডানের দিকে যেয়ে হাতিয়া বাজার হয়ে উজানগ্রাম। আর আমি যেহেতু সোজা যাব, এদিক দিয়ে সোজা চলে গেলে একটাই রাস্তা, আমরা উজানগ্রাম বাজার পেয়ে যাব। আর পাশে এই যে নদী দেখতে পাচ্ছেন, এখন নদীতে পানি নেই বললেই চলে। ওই যে একেবারে খুবই কম পানি দেখা যাচ্ছে নদীতে। তো নদীর পাশ ধরে এই রাস্তা দিয়ে আমরা সোজা এগিয়ে যাব, তাহলে একেবারে উজানগ্রাম বাজারে যেয়ে পৌঁছবো। ওকে, গ্রামের রাস্তা পার হয়ে চলে এসেছি প্রায়। এই জায়গা থেকে ডান দিকে চলে যাব। এই জায়গাটাও বেশ সুন্দর, নিরিবিলি। ওদিক থেকে সোজা চলে গেলেই উজানগ্রাম বাজার। এসছি উজানগ্রাম বাজারে। এই যে সামনেই উজানগ্রাম বাজার। এখান থেকে আবার সোজাও যাওয়া যাবে, আবার বাম দিক দিয়েও যাওয়া যাবে। আমরা বাম দিক দিয়ে যাব, সোজা যাব না। এই দিক থেকে আর সামনে ওই দেখা যাচ্ছে, ওই দিক থেকে ডানের দিকে নেমে যাব, তাহলে মোটামুটি আমরা পৌঁছে যাব। ওকে, চলে এসেছি। এই যে আমরা এখন ডান দিক দিয়ে চলে যাব। ওকে, হ্যাঁ, এই যে ডানের রাস্তা দিয়ে চলে যেতে পারবো। রাস্তায় তো প্রচণ্ড মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। ও শিট, এত মানুষজন এখানে আসে, প্রচণ্ড ভিড় লক্ষ্য করা যাচ্ছে রাস্তায়। রাস্তায় কি পরিমাণ ভিড়! শিট, এখানে ট্রাফিক জ্যাম হয়ে গেছে। তো ওই যে সামনে চলে গেলেই আমরা দেখতে পারবো বাতাসি পার্ক। কিন্তু এত পরিমাণ ভিড় এখানে ঈদ উপলক্ষে, জানি না কতটুকু কি দেখাইতে পারবো।
এখানে ওকে, চলুন। ও মাই গড, দেখছেন এখান থেকে দেখতে পাচ্ছেন, এক্সপেরিয়েন্স করতে পারছেন কি অবস্থা। আসলে গ্রামের মধ্যে বিনোদনের কেন্দ্র হিসেবে এটা বেশি পরিচিত, আর খুব বেশি বিনোদনের কেন্দ্র তো থাকে না। আগে এক সময় যখন এখানে আসতাম, এখানে ব্রিজ ছিল না, সামনে ব্রিজ আছে। এখানে একটা বট গাছ ছিল, সেই বট গাছ এখানে নিরিবিলি জায়গার জন্যই আমরা এখানে বেড়াইতে আসতাম কিছুটা সময় কাটানোর জন্য। এখন আর এইখানে যেহেতু এই পার্কটা মাঠের মধ্যে, আর এখানে প্রচণ্ড বাতাস হইতো, এত পরিমাণ বাতাস, যত গরমই থাকুক না কেন সবাই রিল্যাক্স করতে পারতো আর কি। ওই থেকে এই এখানকার নাম হয়ে গেছে, এখানে আস্তে ধীরে মানুষজন আসা শুরু করলো। আস্তে 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 একটা দোকান, দুইটা দোকান, পাঁচটা দোকান, এইভাবে বসতে বসতে এখানে আর কি পার্কের সৃষ্টি হয়ে গেছে। আর প্রতি অকেশনে এখানে এরকম মেলা বসে, যেমন ঈদ এবং বৈশাখ, এই সমস্ত উপলক্ষে এখানে মেলা বসে। এই মেলা চলতে চলতে এটা এত পরিমাণ ভাইরাল হয়ে গেছে, এখনকার সিচুয়েশন তো বুঝতেই পাচ্ছেন, মেলার মধ্যে ঢোকা খুবই মুশকিল। এখানে বাইক না আছে, বাইক পার্কিং এর কোনো ব্যবস্থা? এই যে পাশে ভুট্টা ক্ষেত, এটা ধান ক্ষেত, আর সামনেই নদী। কোন দিকে বাইক এখানে রাখার ব্যবস্থা কি? চলেন দেখি পাশে বাইক রাখা যায় নাকি না। দেখি সামনে চলুন যাই। প্রচণ্ড মানুষের ভিড় ভিতরে। রাস্তার পাশে ভিতরে নিলাম, এত ভিড়ের মধ্যে রাস্তার পাশে বাইক এখানে পার্ক করে তালা দিয়ে রেখে গেলাম। আর ভিতরে বাইক রাখার ব্যবস্থা আছে, কিন্তু ওখানে প্রচণ্ড জ্যাম মনে হচ্ছে, এই জন্য আর ভিতরে নিয়ে গেলাম না। এটা হচ্ছে মেলায় প্রবেশের পথ। চলুন দেখা যাক, মানুষে তো গিজগিজ করছে, প্রবেশ করে দেখি এখানকার কি অবস্থা। এর আগে আসছিলাম তখন এত ভিড় ছিল না, এখন তো প্রচণ্ড ভিড় মনে হচ্ছে এদিকে। ও শিট, ও এই দিক থেকে সব দোকানপাট, এদিকে ফুলের দোকান আছে। আর এত মানুষের ভিড়ে হাঁটা চলা করাই তো মুশকিল। এদিকে কিছু দোকানপাট, এখানে আসতে পারেন, তবে একটু ভিড় বেশি। ভিড় কম থাকলে এখানে, যেহেতু গ্রামের মধ্যে, পরিবেশটা অনেক ভালো, খুব ভালো একটা সময় কাটাতে পারবেন। ওকে, এই পাশটাতে এখানে হচ্ছে ব্রিজ, এই ব্রিজটা নতুন হয়েছে, আগে এই ব্রিজ ছিল না। এখানে যে বট গাছ দেখা যাচ্ছে, এখানে বট গাছ পর্যন্তই এখানে ছিল। আমরা এখানে এই বট গাছের নিচে কত বসে সময় কাটাইছি। আর এই হচ্ছে পার্কের পাশের পরিবেশ, খুবই সুন্দর। চলুন একটা চক্কর দেই, কি কি আছে, কি কি সুযোগ সুবিধা আপনারা পাবেন এই মেলায় আসলে। এখানে বেলের শরবত, ফুচকার দোকান আছে,
ফুচকার দোকান, বেশিরভাগ দোকানই ফুচকার দোকান মনে হচ্ছে। আর ওই দিক দিয়ে গেলে বাচ্চাদের খেলনা বিক্রয় করা হচ্ছে এরকম দেখা যাচ্ছে। আর এইখানে আছে নৌকা খেলা, এইটা বেশি অ্যাট্রাকশন মানুষের কাছে দেখছি। এদিকে আছে নাগরদোলা, মেলার ঐতিহ্য। এখানে জাম্প, আর এখানে হচ্ছে নৌকা। এখান থেকে ঈদের আনন্দকে আরও দ্বিগুণ বাড়িয়ে দেওয়ার জন্যই এই মেলার আয়োজন আর কি। মেলায় আসতে হবে, তা না হলে ঈদের আনন্দ ডাবল করতে পারবেন না। আর কি আছে, এই পাশে কয়েকটা রাইড আছে দেখছি, আমি একটু সাইড দিয়ে যাওয়ার চেষ্টা করি এখন। ওকে, একটু পাশ দিয়ে হাঁটি তাহলে। হ্যাঁ, এখানেও বেশ কিছু রাইড আছে। পার্কের এই পাশে আছে এরকম বিল, ধান ক্ষেত আর কি, ধান ক্ষেত। আর চারপাশে এখানে আর একটা রাইড, এটা হচ্ছে ড্রাগন রাইড, ড্রাগন ট্রেন রাইড। এটা হচ্ছে ড্রাগন ট্রেন রাইড। ওকে, দেখি আর কি কি আছে এখানে। ওকে, এই ছোট জায়গার মধ্যে অনেকগুলা রাইড আছে, অনেকগুলা দোকান বসেছে। আর এইখানে আছে প্যাডেল বোট, প্যাডেল বোট রাইড আছে, কিন্তু বোটের সংখ্যা তো খুবই কম। অনেকে সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে, হয়তো সিরিয়াল পাচ্ছে না। এই পুকুরের মধ্যে বোটিং করানো হয়, বেশ ভালো। এখানে গ্রামে ফ্যামিলি মেম্বারদের নিয়ে একটা ভালো সময় বা ঈদের সময় উদযাপন করার জন্য, কাটানোর জন্য খুবই ভালো একটা উদ্যোগ। বাতাসি পার্ক, উজান গ্রাম। ওকে, এখানে ট্রেন তো না, ড্রাগন ট্রেন রাইড। ঠিক আছে, তাহলে এইখানে কি কি আছে সব কিছু দেখিয়ে দিলাম। এই দিক থেকে আমরা ওই দিক দিয়ে ঢুকেছিলাম, এখন এক্সিট করে যাই। এই পাশ দিয়ে গেলে আমরা এখান থেকে এক্সিট করে যেতে পারবো। পুকুরের পাশ দিয়ে এটা হচ্ছে এক্সিট। আপনারা আসতে পারেন আনন্দ করার জন্য, সময় কাটানোর জন্য, ফ্যামিলি মেম্বারদের নিয়ে আসতে পারেন। প্রচণ্ড ভিড়, এর আগেও আসছি কিন্তু এত ভিড় দেখি নাই, এইবার খুব বেশি পরিমাণে ভিড় দেখলাম। ওকে, পার্ক বা মেলা থেকে বের হয়ে গেছি। এখন ঘড়িতে সময় 5টা 50। বাসা থেকে রওনা দিয়েছিলাম মেবি 5টা 20 বা 25 এই সময়ে। আমার বাইক হচ্ছে ওইদিকে, এত পরিমাণে জ্যাম এখানে, বাইকের কাছে
হয়তো মুশকিল। ওকে, আবার এখানে চলে এসেছি, এই যে আমার বাইক এখানে পার্ক করা। ঠিক আছে, আপনাদের তো দেখিয়ে দিলাম কি অবস্থা ভিতরের পার্কের। উজান গ্রাম বাতাসি পার্ক, এখানকার পরিবেশ কেমন, কি অবস্থা, ঈদের মধ্যে ঈদের আমেজটা কেমন চলছে। এখন ঘোরাঘুরি হয়ে গেল, এখন ঘড়িতে সময় 7:24, আর এখন রাত হয়ে গেছে। রাতের বেলাতেও প্রচুর ভিড় লক্ষ্য করা যাচ্ছে, আর চারপাশে তো লাইট জ্বলছে। নিরিবিলি পরিবেশ এখানে ছিল এক সময়, এখন সেই নিরিবিলি পরিবেশটা নাই। প্রচুর মানুষের ভিড়, সবাই ঈদের আনন্দ উদযাপন করতে এসছে। তো যাই হোক, অনেকক্ষণ ঘোরাঘুরি করা হলো, এখন বের হয়ে যাব বাসার উদ্দেশ্যে, বাসায় চলে যাব। এই হচ্ছে এখনকার অবস্থা। এর মতো ঘোরাঘুরি এখানেই শেষ, আর বাড়িতে ফিরে যাচ্ছি। রাস্তাঘাটে দেখতেই পাচ্ছেন এখন 7:30 অলরেডি বেজে গেছে, তারপরেও মানুষের আনাগোনা কমেনি কিন্তু। ওকে, তাহলে এখন বাড়িতে চলে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ঘোরাঘুরি এখানেই শেষ, ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।